চিরাঙে চাঞ্চল্য, গুলিতে হত্যা বন্য হাতি, দাঁত কেটে নিয়ে পালালো চোরা শিকারীরা। চিরাং জেলার ভারত ভুটান সীমান্তবর্তী রুনিখাতা রেঞ্জের অন্তর্গত কড়াইবাড়ি বনাঞ্চল থেকে উদ্ধার হয়েছে একটি বন্য হাতির মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে বন্য হাতিটিকে গুলি করে হত্যা করার পর চোরা শিকারীদের একটি দল যন্ত্রচালিত করাত দিয়ে কেটে নিয়ে গেছে হাতির দাঁত। বন দপ্তরের অনুমান গত ২০ থেকে ২৩ জানুয়ারির মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। কিন্তু বিস্ময়ের বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও বন বিভাগ দীর্ঘদিন ধরে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, রুনিখাতা রেঞ্জকে চিকনা জোহলা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার পর থেকেই এলাকাটিতে একের পর এক বন্য হাতি হত্যার অভিযোগ সামনে আসছে। কখনো বিষ প্রয়োগ, আবার কখনো গুলি চালিয়ে হাতি হত্যার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে নির্দ্বিধায়। এই ঘটনাকে কেন্দ্র করে এখন বড় প্রশ্ন, বন বিভাগের নজরদারি কি তবে সম্পূর্ণ ব্যর্থ? চোরা শিকারীদের পেছনে কারা রয়েছে? কিভাবে বারবার বনাঞ্চলে ঢুকে এভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে অপরাধীরা? ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর নেই। চিরাঙে বন্যপ্রাণ সুরক্ষা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। এইটো একচুৱেলি কড়াইবাৰী বুলি কয়, কিন্তু এই জংঘলটো গাঁৱটোহে কড়াইবাৰী হয়, কিন্তু এইটো জংঘলটোৰ নাম ক'ব নোৱাৰে, এইটোতো ফৰেষ্টেই হয়। আৰু আমিও শুনা মতে যে পুলিচে কৈছে যে এই যিবোৰ আৰাবোৰ হুণ্ডা ইউজ কৰি সিহঁতে কাটি লৈছে বুলি কিনি কৈছে, কিন্তু এতিয়ালৈকে প্ৰশাসনেও মেইন ভিক্টিমটো ধৰিব পৰা নাই। গাঁৱৰ পৰা কেইজনমান উঠাইছে, কিন্তু সিহঁতৰ এভিডেঞ্চ নোপোৱাৰ কাৰণে এৰি দিছে বুলি শুনা পাইছোঁ। কিন্তু এইটো মেইন আমাৰ প্ৰশাসনেও মেইন ভিক্টিমটো ধৰিব পৰা নাই, এতিয়ালৈকে ইনভেষ্টিগেশ্যন চলি আছে বুলি শুনা পাইছোঁ। মানে হ'ব পাৰে এই হত্যাটো চোৰাং চিকাৰীয়ে কৰিছে, কিয়নো নহ'লেতো বহুত হাতীটো মৰিলে হয় আগতে। যদি মানুহ আৰু হাতীৰ সংঘাতটো হয় ইয়াৰ ওপৰত হ'লেতো হ'ব পাৰে নিশ্চয় এইটো চোৰাং চিকাৰীয়ে এই হাতীটো হত্যা কৰিছে। এইটো দাঁত আৰু ভৰিৰ আঙুলিটো নাই, হ'ব পাৰে এই চোৰাং চিকাৰীবোৰ এই বিষয়ে সিহঁতে মাৰিছে চাগে এই হাতীটো। এইটোতো আমি প্ৰশাসনে ফালৰ পৰা শুনা মতে এইটো হণ্ডা মেচিন দি কাটি লৈছে বুলি শুনা পাইছোঁ। আমি ভালকৈ চাব নোৱাৰোঁ, কাৰণ এইটো ইমান গন্ধ হৈ আছে, ওচৰত যাব নোৱাৰোঁ। মইতো হৈছে ৪-৫ দিন হৈছে গম পোৱাটো। সিদিনা সৰস্বতী পূজাৰ দিনাহে গম পালোঁ যে প্ৰশাসনৰ ফালৰ পৰাহে গম পাইছোঁ, এনেতো গম পোৱা নাছিলোঁ আমি। কেইজনমান মানুহটো তুলিছিল বোলে, ৪জন মান, কিন্তু সিহঁতে ভিক্টিম নোহোৱাৰ কাৰণে এৰি দিছে বুলি শুনা পাইছোঁ মানে। আমাৰ এইটোৱে অনুগ্ৰহ যে আমি ফৰেষ্ট ভিলেজৰ হৈ কিনে আমি এই জংঘলটো আমাৰ বন বিভাগৰ ফালৰ পৰা সুৰক্ষিত কৰি ৰাখি দিয়ক বুলি আমি অনুৰোধ কৰিব পাৰোঁ, আৰু বাকী একো কৰিব নোৱাৰোঁ। আমি খালি অনুৰোধহে কৰিব পাৰে আমাৰ চৰকাৰক আৰু আমাৰ বন বিভাগক।